चाहिया तोरा देख रे चाहिया गोदा से देख के देख रे चाहिया शेरबासी मोहन बासे हाय रे अरे ठेके ठेके बाजाई बासे बासी मोहन बासे ठेके ठेके बाजाई बासी अरे बाजिए बासी बड़ी उदासी यारे बाजिए बासी बड़ी उदासी अभी जगतटाके भूलाई जाती तोरा देख रे चाहिया गोदा से देख के मन देख तोरा देख চলে এসেছে বাপ রে বাপ इस खल 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 करे বয়ে চলে যাচ্ছে গঙ্গার জল এই তো ইস এত চালা ইস না এখানে আমাকে খোলা করতে হবে এইখানে মাছ মারবো মনের আনন্দে তাই তো বলি আমি কোথায় বেটা यामी कही था दिला में ढेबुआ रे ओरे यामर ढेबुआ बेटा रे गादी छोले महाजी आसीबे डोले डोले गादी छोले महाजी आसीबे डोले डोले कही था दिलम ढेबुआ रे ओरे यामर ढेबुआ बेटा रे বড় মাছটা ছেড়ে চলে গেল শালার এত সাহস এত বড় মাছটা চলে গেল আমার বড়শি থেকে আমি এখানে ফেলবো না এইদিকে দেখি তো আমি গাহি থা দিলাম মহিষ রে ওরে আমার মহিষ বেটা রে আমি কহি থা দিলাম মহিষ রে ওরে আমার মহিষ বেটা রে
অগাধি ছলে মাছ মারিব দলে দলে খেলিলাম অগাধি ছলে মাছ মারিব দলে দলে আমি গাহিথা দিলাম মহিষ রে ওরে আমার মহিষ বেটারি হবে না এদিকে সব খারাপ এখানে মাছ থাকে না শুধু মাছ খেয়ে খেয়ে চলে যায় এদের সাহস হয়ে গেছে আমি ওই দিকে যাব ওই পারে আমি ওই পারে গেলে সুন্দর করে মাছ মারবো কিন্তু যাব কি করে যাব আমি কি করে কাউকে তো দেখতে পাচ্ছি না আমি কি করে যাবো রে বাপ ওই পারে যাবো কি ও ওই তো দেখা যাচ্ছে কে যেন আসছে ওইদিকে বলি ও কান্ডারে এইদিকে এসো আমি ওই পারে যাব আমায় যেন কান্ডারি কান্ডারি বলে ডাকে আমি তো কোনো কান্ডারি না ওরে কি ডাকি আমায় ওরে কান্ডারি বলিয়া রে ও ঘাটের মাঝি নাই রে ও গোপীরা বেদি ডাকি আমি বলে অভাগিনী আমি কোনো কান্ডারি নই গো ও তুমি কোনো কান্ডারি নাও না তুমি অভাগিনী তাই বলি শোনো কথা কারো বিদ্যা ধরি জলে ভাসো একাশরি প্রাণে কি তোর না লাগে জল কি আরে ও কথা কারো বিদ্যা ধরি জলে ভাসো একাশরি প্রাণে কি তোর নাহি লাগে জল কি আরে ও কি করना है
বলে কথা করে তোমার মনে কি কোনো প্রাণে কোনো ডর ভয় নেই? না। একা ভেসে চলে যাচ্ছ গঙ্গার জলে। তবে শুনবি, শোনো, বলো। আর ইউ জানিতে উত্তপতি চম্পনাতে হইব সতী আরে চলে যাচ্ছ আজকের লাইফ শেষ। ভাসিয়াবি অকুল সাগরে উজানিতে উদ্যপতি চম্পলাতে হয় বসতিময় ভাসি আমি অকুল সাগরে। অকুলে ভেসে যাচ্ছ। এই একটি কাজ করো তো। বাপরে বাপরে, গন্ধ তুমি পাদলে নাকি? এ কি বলছো? তোমরা যে গন্ধ পাও, তোমরা সকলে গন্ধ পাও, তবে আমি কেন গন্ধ পাই না? কিন্তু আমাকে তো এত গন্ধ লাগছে, মনে হচ্ছে তুমি এত পচা সরা খেয়ে আছো। এত গন্ধ কিসের পাদের? না, তবে শুনবি সেই গন্ধটা কিসের? তবে শোনো, অঙ্গ পূর্ব জননী পাপে মর স্বামী সর্বকালে মনি স্বামীকে সর্ব কাটে ভাসিলাম আমি অকুল সাগরে। শোনিলে তবে ওই পারে তুমি কে গো? কিন্তু ওই জন্য তোমার মরা স্বামীটাই তাহলে পচে গেছে না? ইস, একটি কাজ করো তো। তবে ওই পারে তুমি কে? আমি গদাবীর। আমি হচ্ছি একমাত্র মধুপুর রাজ্যের গদাবীর বিনোদ নাগর। এ কি বলছো? হ্যাঁ, একটি কাজ করো। তুমি ওই ঘাটে কি করো গো? আমি মৎস্য মারি। তাই? কিন্তু মৎস্য মারি ঠিকই, কিন্তু তুমি যখন একা কিনে আছো, আর কি তোমাকে ছাড়তে পারি? তুমি ওই মরাটাকে তুমি বরঞ্চ একটি কাজ করো। পাষাণ হৃদয় যে ছিল সেই তো তোমাকে ভাসিয়ে দিয়েছিল। আমি তো পাষাণ নই গো। একটি কাজ করো, দাও 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 দাও, তোমার মরা স্বামীটাকে দাও, আর আমি পুড়িয়ে দাও। তুমি গো আমায় কেন ডাকো পারো? আমি নারী বড়ই তুমি গদা মৎস্য ধরা আমায় কেন ডাকা পারো?
আমি নারী ভাসিলাম অকুল সাগরে। আর ভাসতে হবে না, তোমার আর কোনো দরকার নেই ভাষার। আমি বলছি শোনো, তুমি একটি কাজ করো, আমি তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছি অবন্তীনগর। আমি তোমাকে বিয়ে করব, আর তুমি হবে রানী, আমি হব না, গদাবীরের একমাত্র স্ত্রী তুমিই হবে। অমন করি এসো সুন্দরী, এসো আমার কাছে এসো। মৃত্যু স্বামীরা ফেলব জলে, নাই যাব গদা তোমার ঘরে, মিথ্যে করো গদা আমার আশা। এত বড় সাহস, আমার ঘরে যাবে না? মৃত্যু স্বামী না ফেলিব জলে, না যাব তোমার ঘরে, মিথ্যে কোনো তুমি মোর আশা। যাবে না? না, তবে শোনো, যদি না ধরিবে বল, মান্দাস করিব চল, প্রিয় ও আরে হা। যদি না ধরিবে বল, মান্দাস করিব চল, প্রিয় ও আরে হা। ও কি কন্যা হে, লাঠি মেরে ভাঙিব ঘোড়া, ইয়া রে হা। গদাবি, তোমাকে বুঝিয়ে বলছি, আমি তোমার সঙ্গে যাব। তুমি মা, যদি গদাবীর আমার মান্দাসীকে ভেঙে দেয়, তবে আমার স্বামীকে নিয়ে যেতে পারবো না, আমি কনক দেবতা নগরে। তবে গদাবীর কাছে আমি আশ্রয় ছলনা নেব। গদাবীর, আমি তোমার সঙ্গে যাব। তবে একবার বলো তো গদাবী। ইস মায়ের, এতক্ষণ আগে বললে তো এত ঝামেলাই হতো না। শোনো গদাবী, বলো। আমায় যে নিয়ে যাবি, বলো তো তুমি নিয়ে গিয়ে আমার কথাই রাখবি গো? কেন? আমার ঘর আছে, কত কি আছে, আমি নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে। আচ্ছা, তবে শোনো গদাবী, বলো তো দেখি তোমার ঘরখানা কেমন গো? আবার ঘরে? হ্যাঁ, আমার ঘরের কথা শুনবে? বলো। বলি দুবার বন্ধন কন্যা হে, দুবার বন্ধন কন্যা হে, দুবার বন্ধন করে তোমার নিকড়ার ছানি, দিনে চাল ছাও তোমার, রাত্রে চুয়ে পানি। কেন চাল কি ফুটো নাকি? ওইভাবেই আমার ঘর, ওইভাবেই ঘর। আচ্ছা, খুব সুন্দর ঘর। আচ্ছা, তোমার ওই যে জল পড়ে জলগুলো তুমি কোথায় রাখো গো? ওইখানে, ওই যে জল পড়ে 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 গর্ত হয়ে গেছে মেঝেতে। মেঝেতে, সেই গর্ত ওই পরে জলটা পড়ে যায়, আমাকে জল কোথাও থেকে আনতে হয় না, ওই জলটাই খাই, আর ওইখানে পায়খানা করে নি, আর ওইখানে আবার ঘুমিয়ে পড়ি। ও মানে চৌদিকে তুই না টাটি, তোমার মেঝেতে নয় মাটি। সারা বর্ষা জলে তুমি মেঝেতে ও ভালো, সবই বুঝতে পারছো কন্যা। আচ্ছা বেশ গদাবী, এবার বলো তো গদাবী, তোমার পরিবারে কে কে আছে গো? পরিবারে গন্তি করতে হবে। আচ্ছা শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি না ঘরে সুখ পেলাম, এবার বলো ঘরে থাকতে গেলে অন্যের প্রয়োজন হয়, আমায় অন্য কি সুখ দেবে?
অন্যের সুখ হ্যাঁ শুনলে আশ্চর্য হয়ে যাবে। বলো দেখি, তবে শোনো, বলো। আমারই ঘরে চলো না কন্যা হে, আমারই ঘরে চলো না কন্যা হে, বলি খাবারে নাই গো দুঃখ, খাবারে নাই গো দুঃখ, সাথে বুয়াস রেখেছি কন্যা ভাদই ধানের খোদ, আমার ঘরে চলো না কন্যা হে। কি বললি? তোমার অন্যের নাই কো দুঃখ, তোমার অন্যের নাই কো দুঃখ, সাত বয়সে রেখেছো তুমি আমন ধানের খুদ। আচ্ছা গদাবি, সবাই গোটা চালের ভাত খায়, তুমি কেন তুমি খুদের চালে ভাত খাও গো? খুদের চালের শক্তি আলাদা। দেখতে পাচ্ছ গদাবীরের কত শরীরটা, খেয়ে 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 ভুঁড়িটা বড় হয়ে গেছে শরীরটা। খুদের খুবই শক্তি ভাই। আচ্ছা তুমিও খাবে তখন নিজেই সাজটা বুঝতে পারবে, এভাবে থাকবে না, আমার মতো তোমারও শরীর হবে। তবে গদাবি, অন্ন খেতে গেলে ব্যঞ্জনের প্রয়োজন হয়, বলো তো ব্যঞ্জনে কি সুখ দেবে? ব্যঞ্জনের সুখ শুনবে? বলো। আমার ঘরে চলো না কন্যা হে, আমার নাই গো দুঃখ, আমার নাই গো দুঃখ, সাথে মাথা রেখেছি কন্যা ত্যাগের সুখ, আমার ঘরে কন্যা হে। ছি 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 ছি। এগুলো কি মানুষ খায় নাকি? ছি, কেন এগুলো খাওয়া যাবে না। তুমি কি বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? ব্যাঙের শিকড় খাচ্ছি আমি। তোমার ব্যঞ্জনে নাই কো দুঃখ, তোমার ব্যঞ্জনে নাই কো দুঃখ, সাত মাচা রেখেছো তুমি শনে ব্যাঙের শুকুন। শন ব্যাঙের শিকড়। আচ্ছা গদাবি, এত সুন্দর খাবার থাকতে তুমি শন ব্যাঙের শুকুন খাও কেন গো? এত এত স্বাদ তাই? দুধ ভাতের সঙ্গে যখন ব্যাঙগুলো যখন ওই আমি ওই কি করি জানো? কি? হ্যাঁ, একটা বড় এসে আমি ওটাকে ফেলে দিই, ও, এইভাবে করে ওইটাকে আমি ভাতটা তৈরি করে, এই ভাতটা আমরা ভাতটা বলি, মনে কিছু করো না ভাই, আমাদের যেরকম আচ্ছা, ভাষা আচ্ছা, ওই বেশ। সেইটাই আমরা খাই, খুব ভালো আচ্ছা, লাগে, আচ্ছা। স্বাদ তেল তেল ভাব হয়তো এত স্বাদ। আচ্ছা তবে শোনো, তুমি তো খাচ্ছ তাই না, একটু কিন্তু সুরজিৎ দাদাকে দিবে, ঠিক আছে? এখানে ওর বাড়ি, ও ওর যদি একটা শরীর। তো চলো ভাই, চলো 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 চলো, শোনা সবই তো দিলাম। আচ্ছা শোনো, এবার আমি তোমার অঞ্জনে ব্যঞ্জনের সুখ পেলাম, অন্যের সুখ পেলাম, ঘরের সুখ পেলাম, এবার বলো গদাবি, তোমার পরিবারে কে কি আছে? এই কথাটা এতক্ষণে বাপরে বাপরে থকে গেছি আমি। ইস, আমার পরিবারে রয়েছে কানি খুড়ি, দুটো স্ত্রী, হ্যাঁ, ভূত আর বাদর, দুইটি ছেলে, চারটা, আর একটি হচ্ছে আমার মা, পাঁচটি। বুড়ি মা, অবশ্য জোয়ান নয়, বুড়া, 80-85 বছর হয়ে গেছে, আচ্ছা ওই মাটা বেঁচে আছে। মানে আর তুমি ওইদিকে দুইজন, দুইটা তোমার স্ত্রী, হ্যাঁ। দুইটা তোমার ছেলে, তাহলে চারজন, তা চারটি হলো, তোমার একটি বৃদ্ধ মা, তাহলে পাঁচজন। পাঁচটি, তুমি দিয়ে 6 জন, তাই আমি তো? তো 6 জন, আর তুমি দিয়ে আমার হয়ে গেলে দাঁড়াও। সাতজন। গদাবি, হ্যাঁ? তুমি যে বলছো আমার পরিবার খুবই ছোট, এগুলো ছোট পরিবার বলে? আরে শোনো, আমি ভেবেছিলাম গদাবি আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আর যাওয়া হলো না। এত বড় সাহস! গদাবি, আমি ভালো কথা যেই বলছি। পরিবারে মানুষ থাকে সেই পরিবারটা উজ্জ্বল হয়ে থাকে, আর যেই পরিবারে একবারে কেউ নেই, একজনা, সেই পরিবার হয় শ্মশানের সমান। তুমি শোনো গদাবি, তাই আমার কানে খুড়িকে যা বলবে তাই শুনবে। গদাবি, তুমি রানী হয়ে থাকবে। আমি ভালো কথা বলছি, বলো। তুমি বাড়ি চলো, আমায় যেতে দাও। তুমি এ কথা বলতে পারলে গো? তুমি আমার রূপটা দেখে, এত বড় সুন্দর রূপটা দেখে চলে যাবে? তাই এত শোনো। সুন্দর রূপ দেখে পাগল হতে পারলে না গো? তবে শোনো গদাবি, হ্যাঁ? আমায় পেতে গেলে কি তোমার ছোট কাজ করতে হবে? কি পারি কাজ বলো? করতে হবে? ও যে কথা বলি না, নিমতিতা কুচিলিতিতা
আরো তিতা মহাকাল, তার থেকে অধিক তিতা দুই সতীনের ঝাল। কেননা যার ঘরে দুটি সতীন আছে সে জানে সতীনের জ্বালাটা কেমন। ও সতীন থাকলে যাবে না, আমার দুটি স্ত্রী আছে বলে যাবে না। শোনো, যাবো কি তোমার ছোট কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো? ওই কানে করে দুই স্ত্রী কি করবি জানো? ওই যে বাজারে বিক্রি করবি, না হলে ওই যে সুরজিৎ দাদা আছে, ওই যে চেয়ারে বসে আছে না, ওই দাদাটা, হ্যাঁ তাহলে ওর কাছে দুটাই বউকে বিক্রি করে দিবে টাকার বিনিময়ে। হ্যাঁ ওই সুরজিৎ দাদার কাছে। বাহ, ঠিক আছে। তোমাকে যদি আমি পেতে, তুমি এত সুন্দর আমার কানে একটা এমনি তো শালা চোখে দেখতে পারে না, অন্ধ হয়ে যেখানে সেখানে পড়ে যায়, আর খুঁড়িটা তো হাঁটতেই পারে না শালা। আমি কি ভাবছিলাম যে এই চালা কবে থেকে দূর হয়ে যাবে। যাক দাদা যাক, আমি কেন বলেছি জানো? কেননা ওই সুরজিৎ দাদা জানো একটি নিচে দিকে ঘর আছে, আমরা উপরে ঘরে দিচ্ছে, তাহলে দুটো বন্ধু দুই জায়গায় থাকবে। বেশ তো ভালো কথা। ঠিক আছে, তোমার জন্য তার পরিবারে কিনা দুটি বোন আছে, দুটি বোনের বিয়ে হয়ে গেছে, একজনই আছে, ওই দাদাটাই আছে। হ্যাঁ বেশ, আমি আমার একমাত্র কানে খুঁড়ি থেকে মুক্তি পাওয়ার জন্য ওই দাদার কাছে আমি আমার কানে আর খুঁড়িকে বিক্রি করে দেব। বিনা পয়সায় দেবো, বিনা পয়সায় বিক্রি করে দেবো। ঠিক আছে, তারপর আচ্ছা ফ্রিতে দিয়ে যাও। আচ্ছা বেশ, এবার শোনো কথা বীর, এবার আমার দ্বিতীয় কাজ। তোমার কি কাজ? শোনো, বলেছো কি দুটি তোমার পুত্র আছে, একটি ভূত একটি বাদর, তাই না? আসলে তো মানুষ নেই, কেননা হয়তো ভূতের কাজ শ্মশানে পড়ে থাকে, আর বাদরের কাজ হয়তো কারো কলা পেরে খায়, কারো আম পেরে খায়, কত তোমায় গালি শুনতে হয়, তাই না? শুনতে হয়, তাই না? অনেকজন বকাবকি করে যে করে তাহলে এগুলো জিনিস তো ভালো না, খুব বাজে জিনিস। হ্যাঁ বাজে জিনিস। তাহলে আসলে তারা তো মানুষ নেই, কি করতে হবে বলো? কেননা ভালো ভদ্র জায়গায় গেলে তাহলে দুই পুত্র নিয়ে গেলে তো তাহলে লোক দেখে ভয় পেয়ে যাবে। ভূত আর বাদর তারা তো মানুষ না। তুমি শোনো, ওই ভূত বাদর দুটি পুত্র কি করবে জানো? কি করবো? ওই যে সুরজিৎ দাদা আছে না, তাদের পাশে একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরের কাছে তাদেরকে দুজনকে বলি করে দেবে। ছি, এমন কথা বলতে পারলে। তোমাকে বিবাহ করব বলে আজকে আমার একমাত্র পুত্র কানিকুড়িকে না হয় আমি বিক্রি করে দিলাম, কিন্তু সে পুত্র সন্তানকে কখনো এমন কাজ করতে পারি আমি ওই মা কালীর কাছে বলে দিতে? এমন কথা তুমি বলছো কেন? শোনো কথা বলো। শোনো, আমি মানুষ, আমি ভালো, তো তাই যদি সন্তান হবে আমাদের ভালো সন্তান হবে তো। ও তার মানে কানি আর খড়িকে তো বিক্রি করে দিলাম, ভূত আর বাদর তোমার পছন্দ নেই, এই কথা বলো? হ্যাঁ, নামটাও পছন্দ না, দেখতেও পছন্দ না। বেশ, তোমার কথা মতো আমি মা কালীর কাছে আমি বলি দিয়ে দেব। এইবারে শোনো, এবার তোমার তৃতীয় কাজ। আর কি জানো? তুমি যে বলেছো তোমার ঘরে একটি বৃদ্ধ মা আছে 80 বছরের, ওই 80 বছরের বৃদ্ধ মা কি করবে জানো? কি করবে? তবে শোনো, কথাই বলে না, সতীনের জ্বালা যেমন তেমন শাশুড়ির জ্বালা বড়, কি গো, তাই না? এখন বর্তমান যুগে, তাই না? না এখানে তো বললে তো হবে না, এখানে নাটাই বলে ভালো না, আর বাড়িতে গেলে হাউমা করতে গেলে খুব ভালো হয়, কেন না? এটা শুধু আমাদের এখানে নয় মা, পুরা গ্রামে, প্রত্যেকটা গ্রামে মা দেখবে মা শাশুড়িকে কেউ ভালোবাসে না, বাসে দেখবে মা 2 দিন ভালোবাসা, 3 দিনে ভালোবাসা জানলাতে পালিয়ে যাবে। তখন কি হবে জানো? যেটা কলপারে তুমি যেভাবে আগে জল তুলে খেতে, সেই মতোই তোমাকে খেতে হবে শেষ বয়সে। আর শেষ একটা কাজ দেখে রাখতে হবে, কি সেটা বৃদ্ধাশ্রম, এটা আমার নিয়ম, তাই না? হ্যাঁ, তো ওই জন্য বলি কি জানো কথা, সতীনের জ্বালা যেমন তেমন শাশুড়ির জ্বালা বড়। তবে এই শাশুড়িটাকে আগে মারবে কেমন করে জানো? তাকে চালে উঠিয়ে তাকে চাল কুমড়ো করে মারবে। এই কাজ ভাই আমি করতে পারবো না। যে মা গর্ভধারিণী মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিল, তুমি জানো? আর সেই মা কত চালা যন্ত্রণা পেয়েছিল আমাকে মানুষ করার জন্য, আর সে মাকে আমি মারতে পারি রে ভাই? তুমি বুঝো না, বলে না, শোনো, মা মরে গেলে মাকে পাওয়া যাবে, কিন্তু বউ মরলে বউকে পাওয়া যাবে না। এটাও ঠিক, কেন না? এখানে দেখো, এখানে সবাইকে তুমি মা বলতে পারবে, তুমি একবার বউ বলে দেখো তো। আমি এত বোকা, আমি এখনো পর্যন্ত বোকাই ছিলাম। এই সুন্দরী আমাকে কান চোখ মুখ সব
আলো বাতাস দিয়ে দিল। সত্যি বলেছ ভাই, সত্যি বলেছ, মাকে পাওয়া যাবে। আমি মা কথাটা যাকে তাকে বলতে পারবো, মা 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 মা। কিন্তু আমি যদি একবারে বউ বলি তাহলে আমাকে কি করবে জানো? একবারে চলপটাটা শেষ ফাটিয়ে ফাটিয়ে লাল করে দেবে। তোমার কথা মতো আমি আমার ওই বৃদ্ধ মার কতদিন বাঁচবে তাকে আমি তোমার কথা মতো আমি আমার মাকে ওই চালের মধ্যে ওই কুমড়ো পাড়ার জন্য উঠিয়ে দেব, আর উপর থেকে যখনই পড়ে যাবে নিচে শেষ। হ্যাঁ, কেননা গদাবি হয়তো দুদিন আগে পরে মরতো, সেটা দুদিন আগে মরে গেছে। মরে গেলে কি হবে? শেষ। শান্তি শান্তি শান্তি, আমিও শান্তি, তুমিও শান্তি, আমিও শান্তি, তুমিও শান্তি। খুব ভালো, তাই না? খুব বুদ্ধি ভালো। এবার শোনো, এবার তোমার শেষ কাজ কি করতে হবে জানো? আরো পায়ে দেখি গদ, মস্তকে গদ, বড় বড় চুল, বড় বড় গপ, ওইগুলো কি করবে জানো? নাপিতকে ডেকে খেউনি করে মস্তক মুন্ডন করে দেবে। হ্যাঁ, আর মস্তক মুন্ডন করে আর ইঞ্চি মস্তকে তুমি গর্ত করবে, তাতে ভালো ওষুধ আছে এখানে। হ্যাঁ, এখানে গর্ত করতে হবে, আর সেখানে কি করতে হবে? খুর দিয়ে গর্ত করে দিলাম, কিছুটা মাংস কেটে ফেলে দিলাম, তারপর কি করতে হবে? তাতে ওষুধ, ভালো ওষুধ আছে, কি জানো? বলো তো। লেবু দিবে, লেবু দেব, লঙ্কা দিবে, লঙ্কা দেব, লবণ দেব। হ্যাঁ, খুব সুন্দর। সেগুলো দিয়ে কি করব? ভরে দেব, ওই গর্তের মধ্যে ভরে দেব। হ্যাঁ, আর শোনো, সম্পূর্ণ নাপিত দেখে তুমি বর সজ্জিত হয়ে যাবে, বর বিবাহ করতে যায় ঘোড়ার পিঠে, আর গদাবি তুমি কেমন করে আসবে জানো? উল্টো গাধার পিঠে। ওই গাধাটাকে, গাধার আমি উল্টো পিঠে বসে থাকবো। আর শোনো, ওদের নেকুরার তোমার ঘরখানি, ওই ঘর বাড়ি তুমি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, কেননা আমি নতুন, তুমি নতুন, ঘর হবে নতুন, সংসার হবে নতুন, তাই না? ওই ঘর পুরনো হলে ঘর চলবে না, ওই ঘর চলবে না। হ্যাঁ, ওই ঘরটাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে তবে বর সজ্জিত হয়ে আমায় বিবাহ করতে আসবে। বাহ সুন্দরী, যাও। তুমি যদি আগে আসতে না, আমি কবেই এই কাজ করে ফেলতাম। দেখো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আজকে আমি এক এক করে সমস্ত কাজ করে যাব। দরকার নেই, সব চলে যাক। সুন্দরীর জন্য আমার সব করতে পারবো সুন্দরী। তবে সুন্দরী আমি করে দিলাম, আর তুমি সুসুর করে কোন দিকে আবার বেরিয়ে চলে গেলে আমি কোথায় খুঁজবো বলো তো? আমি যাব না। যাবে না? নারী জাতিকে কখনো বিশ্বাস করতে হয় না, তাই বলি বিশ্বাস করব এইভাবে। আজ যখন আমি সবাই সবকিছু শেষ করব, তাই তোমার মান্দাস খানাকে আমি 80 মণ লোহা দিয়ে এই মান্দাস খানাকে আমি বেঁধে দিয়ে গেলাম। সুন্দরী, মনে কিছু করো না ভাই। আচ্ছা, মানে মনের ইচ্ছা জাগলো তো, তাই বেঁধে দিলাম। আচ্ছা, তুমি এখানে ঘুরবে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি। এসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, বিলম্ব না আমি চলে যাব। পরিত্যাগ করেছি, কিন্তু সবই তো শেষ। মা, এই মাটাকে আমি মারবো কি করে রে বাপ? আমার হায়রে ভগবান সুন্দরী, না আমি বিয়ে করবো কি করবো না নিজে নিজে চিন্তা করছি। না না, এ কাজ আমি মাকে কি করে করতে পারি? হাই ভগবান, এত চিন্তা করলে কি হয়? এত কিসের চিন্তা আমার? কেন আমার ব্রেনে এত চিন্তা আসছে? না, আমি তো গদাবি, আমার এত ধারণা করলে চলবে না। মা কদিন বাঁচবে? মা আমার যাকে তাকে মা বলবো। 80 বছর হয়ে গেছে, আর মা হয়তো কতদিন বাজে? 2-4 দিন, হয়তো 2 বছর, আর 1 বছর চলে যাবে। মা ডাক আমি দিতে পারবো, কিন্তু বউ কথাটা বলতে পারবো না। আমার বউর দরকার, তাই এবার আমি আমার মাকে মারতে যাই। কি করে মারবো? মাকে ডাকি একবার দেখি, বলি ও মা। আরে বেটা, আসরে বেটা। ইস আয় না গে মা, ইস গায়ে খুব ব্যথা গে মা। ইস আসরে বেটা, কি বলবো বল? আমার বেটা গদুয়াকে আর মনের দুঃখ খুলে বলা হলো না। যাই এই পথে বলতে বলতে একটু মনের দুঃখ বলতে বলতে আমার বেটার কাছে চলে যাবো। গদুয়া রে, এগে মা, আর কত ডাকবি গদুয়া গদুয়া বলে? এগে মা, এই ভাষাটাকে পরিত্যাগ করতে পারছিস না মা? আরে বল না গে মা, বল বল, গদা বেটা, গদা বেটা, গদা বল। আসির বেটা, ওই শারীর দোতারা
আপন বলিতে আমার এইভাবে আর কেহ নাই গদুয়ারে আরে বেটা গদুয়া ওকে মা আ তুই আর হারতে পারছিস না গে মা, কাঁপছিস খালি সবসময়। ইস মা গে, বেটা রে তোর দয়া লাগছে না রে দয়া লাগবে না গে মা। ইস ইস কোথায় থাকিস গে মা, কোথায় গেছিলি গে? একটা কথা বলবো বল। আমার মনে একটা বড় বাসনা, তুই পূর্ণ করবি? তোর মনের আশা হ্যাঁ তোর বেটা পূর্ণ করবে না তো কে করবে? তোর বাপ। তুই এত আমার বাপের বেটা, আমি তো তুই সব করবি তার কে করবে? আমি পূর্ণ করে দেবো গে মা, যেটা আমার বাপ করতে পারেনি সেটা তোর বেটা করে দেবে। তবে শুন বেটা, ক ও বেটা গদুয়ারে আরে রঙ্গন শিয়া একটা ভাতার ধইরা দে। এ কি কথা বলছিস? হ্যাঁ রে বেটা, বেটা গহদাহারি রঙ্গন শিয়া একটা ভাতার ধইরা দে। আরে ভাতার ধইরা দে রে বেটা, ভাতার ধইরা দে। আরে আর মায়ের কত স্বাদ। আরে ভাতার ধইরা দে রে বেটা, ভাতার ধইরা দে। আরে বেটা গহদাহারি রঙ্গন শিয়া একটা ভাতার ধইরা দে। বেটা বাপরে বাপ। ইস বাপ রে বাপ। বেটা হলো বউ পাগলা আর মা হলো ভাতার পাগলা। গদুয়া ইস ওই গদা একটা বিড়ি ধরাই দে রে, বিড়ি একটা বিড়ি গুলা ধরাই দে, এই রেগে মা বিড়িটা টান। ভালো বিড়ি ধরাই দিলে হবে না। এখন দাঁড়া শোন মা, তুই যখন বিয়ে করবি হ্যাঁ তোর এত স্বাদ পছন্দ করেছিস কাউকে? পছন্দ মানে পছন্দ তোর করে গেছি। পছন্দ কাকে করেছিস বল? তাহলে বলছি শুন তাহলে। বল মা। আরে আজকাল কাল সংগ্রা বেটা হিপি কাটিং চুল রে বেটা, বাপি কাটিং চুল। আরে আজকাল কাল সংগ্রা বেটা, বাপি কাটিং চুল রে বেটা, হিপি কাটিং চুল। আরে তাহা দেখে আমার পরাণ, তাহা দেখে আমার পরাণ মুখটা ভাইটা যাই বেটা গোদাহারি রঙ্গরসিয়া ভাতার ধইরা দে। মা গদুয়া ওই হিপ্পি দেখে হিপ্পি কাটা চুল দেখে বিয়ে করবি? আরে তো আমি বলছি কি মা, বল বেটা। এখনকার ছেলে পেলেদের না অনেক হিপি চুল, অনেক। তো কাউ যাকে পছন্দ করেছিস এতটি সবাইকে বিয়ে করবে না একজন আছে? কাকে গে মা? এই সুরজিৎ গেলা, সুরজিৎ কে? হাই ভগবান, সুরজিতের ওই কাছে বিয়ে করেন না আহ? সুরজিৎ ঘোষ। ও শালা মারে, ওকে পছন্দ করে ফেললি গে মা। বেশ বেশ মা, তোর পছন্দই পছন্দ হবে। তুই যখন বিয়ে করতে রাজি হয়েছিস মা, তোর বেটা কি আর অমত করতে পারে মা? তাই বলি মা, তাহলে বিয়ে দিবি বেটা? সুরজিতের সঙ্গেই তোকে বিয়ে দিব। হ্যাঁ বলো
ঠিক বলেছ, আমি আমার মাকে ঘোষের মধ্যেই তো বিয়ে দেব। তবে মা একটি বল কাজ বেটা, কর মা, বল। তুই যখন আজকে বিয়ে করবি হ্যাঁ। তো নতুন করে ভোজ দিতে হবে মা। ভোজ দিবি রে বেটা? আমি আজকে খুদ চালের ভাতের ভোজ দেব তবে না। শোন বেটা, চল। যখন ভোজ দিবি তো ভোজের লিস্টটা লিখে লে। কি কি গেলি আসবি? কি আনবো? 1 কুইন্টাল জিরা নিয়ে আসবি। জিরা? হ্যাঁ। এক আর কুইন্টাল। 1.5 কুইন্টাল হলদি। 1.5 কুইন্টাল হলুদ। হ্যাঁ। আর কি কে মা? আর 5 কুইন্টাল লবণ। 5 কুইন্টাল লবণ। হ্যাঁ। তারপর আর 100 গ্রাম আতপ চাল। 100 গ্রাম আতপ চাল। এটা দিয়ে খিচুড়ি বানান, এটা দিয়ে খিচুড়ি বানান। আর আরেকটা কাজ করতে হবে মা। কি রে বেটা? সব রাজি, কিন্তু মা হ্যাঁ। তার মধ্যে যদি কিছু সবজি না দেওয়া যায় তো ভালো হবে গে মা। আরে বেটা, তাই বলি মা, ওই ঘরের উপরে চালের উপরে রয়েছে চাল কুমড়া। আগে মা, বেটা খুব সুন্দর লাগবে চাল কুমড়া। তো মা তুই যখন আজকে একটা কাজ কর, চাল কুমড়াটা পার, জলদি পার। আমি পারবো? আমি বানাই দিব। আমি? হ্যাঁ। না মা না, আজকে তোকেই পারতে হবে। কি বললি? এই চাল কুমড়াটাকে তোকে পারতে হবে। আমাকেই পারতে হবে? তোকেই পারতে হবে মা। বেটা আমার কোমর চলছে না, আর তুই আমাকে ওই চালে উঠতে বলছিস, আমি বাঁচবো রে বেটা? এটা কোনো কথা বলছিস মা? তুই যখন বিয়ে করতে পারবি আর চাল কুমড়াটা তুলতে পারবি না, এটা হয়? আচ্ছা। চল মা তাড়াতাড়ি কথা। আচ্ছা আচ্ছা, উঠা উঠা তো, উঠা উঠা। বেটা রে